ঝাড়গ্রামের ছবি যদি আপনাদের দেখাই, দুলুং আর কংসাবতীর জলস্তর বেড়েছে। জলস্তর বাড়ার ফলে যাওয়া আসা এবার মুশকিল হয়ে যাচ্ছে, কারণ রাস্তার উপরে জল উঠে গেছে। যদি আরও বৃষ্টি হয়, ঝাড়খণ্ডেও যদি বৃষ্টি হয়, তাহলে কি হবে তা অন্তত এই ছবি দেখে আঁচ করা যাচ্ছে। এখন আমার সঙ্গে রাজু রয়েছেন সরাসরি। রাজু, কি অবস্থা এখন? দেখো, বর্তমানে যা পরিস্থিতি, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তাতে বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেই সমস্ত নদীর জল ফুলে ফেটে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে যদি দেখা হয় ঝাড়গ্রামের যে চিল্কিগড়, সেই চিল্কিগড়ে যে ডুলুং নদী, সেই ডুলুং নদীর জল এখানকার যে কসওয়ে, সেই কসওয়ের উপর দিয়ে বইছে, আর যার ফলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে চিল্কিগড়ের সাথে জামবনির, এবং তার পাশাপাশি ঝাড়গ্রামের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর অপর প্রান্তে যে সমস্ত নদীগুলো রয়েছে, যদি দেখা হয় কংসাবতী নদীর জল যেভাবে জলস্তর বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে এভাবে যদি বৃষ্টি হতে থাকে এবং ঝাড়খণ্ডে যদি বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির জল আরও বাড়বে, এবং সেই বৃষ্টির জল বাড়াতেই মূলত নদীগুলোতে ভর্তি হয়ে যাবে। এবং নদী নালা যদি ভর্তি হয়, সেক্ষেত্রে ডুলুং এবং কংসাবতী সহ বিভিন্ন যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোতে যে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে, সেই সমস্ত গ্রামে আবার জল ঢুকতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে, এবং নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোকে বিশেষ সতর্কতা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং এই যে ক্যাজওয়ের ওপর দাঁড়িয়ে রয়েছি, জামবনির সাথে চিল্কিগড়ে যে যোগাযোগের রাস্তা রয়েছে, সেই রাস্তার দুপাশে সিভিক ভলেন্টিয়ারকে মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে, মূলত মানুষের যাতে কোনো রকমের কোনো সমস্যা বা কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে তার দিকেও বিশেষ নজরদারি রাখছে পুলিশ প্রশাসন। এবং জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ করে ডুলুং নদী, সুবর্ণরেখা এবং কংসাবতী যে নদী, যে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে, সেখানে মাইকিং করে বা মানুষকে তারা তাদের মতো করে সচেতন করছেন। অতনু। এবং এই নদীর জলস্তর বেড়ে যাওয়া যে কি বিপদ হতে পারে, একবার ফরাক্কা ব্যারেজের দিকে যদি তাকান বুঝতে পারবেন। ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হলো, ফলত কি হলো না, নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো, ধরুন শামশেরগঞ্জ, ভগবানগোলা, তারা এবার আতঙ্কে রয়েছেন, কারণ জল গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে। প্রতিনিধি প্রণব আমার সঙ্গে সরাসরি রয়েছেন। প্রণব, কি অবস্থা এখন, কি অবস্থা একটু জানতে চাইবো, এবং কতটা ভয়ের যদি টানা বৃষ্টি হয় তাহলে? দেখো, ইতিমধ্যেই ফরাক্কার যে 109টি গেট, সেই 109টি গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং আজকে প্রায় 13.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যদিও ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দাবি, যেহেতু তোমার আপার স্ট্রিমে প্রচুর পরিমাণে তোমার জল জমেছিল, সেই কারণে ডাউন স্ট্রিমকে বের করে দেওয়ার জন্য কিন্তু এই 109টি গেট খুলে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু স্বাভাবিক। এবং 13.5 লক্ষ জল যে ছাড়া হয়েছে সেটাকেও স্বাভাবিক বলা হচ্ছে। যদিও আগামী 2-1 দিনের মধ্যে যেহেতু তোমার আপার স্ট্রিমে কোনো বৃষ্টিপাত সেভাবে কম হওয়ার কারণে সেইভাবে আশঙ্কা নেই বলে তারা কিন্তু যুক্তি দিচ্ছেন। তবে ফরাক্কা, শামশেরগঞ্জ এবং সুতি, লালগোলা, জলঙ্গি এবং গঙ্গার যেহেতু জল ছাড়া হয়েছে, সেই কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি হয়েছে, এবং তার নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে। এবং যে গঙ্গার তীরবর্তী এলাকাগুলো আছে, সেই এলাকায় যে সমস্ত মানুষ আছে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শামশেরগঞ্জে বেশ কয়েকটি জায়গায় গঙ্গা উপচে তোমার জল বইতে শুরু করেছে, গ্রামের ভেতর ঢুকতে শুরু করেছে। ফরাক্কার বেশ কয়েকটি জায়গাতে, এবং সুতিরও তাই, এবং লালগোলারও বেশ কয়েকটি জায়গাতে। যদিও প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে, এবং এলাকার মানুষকে যে কাল রাত থেকে আজ রাত থেকে আরও বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে, এবং সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। অতনু। ধন্যবাদ প্রণব। 4-5 দিন থেকে আমাদের জল ঢুকেছে। আজকে কিছু বস্তা ফেলা হয়েছে, এখনও মানে পুরো জল ঢুকে যাচ্ছে। আমাদের যেগুলো বাড়ির পাশে বাড়িগুলো ডুবে গেছে, এরা বলছে খুব আতঙ্ক, আমাদের সাপ, নদীর পাশে যে পাথরগুলো ছিল, পাথর থেকে যে সাপগুলো ছিল উঠে গেছে, ইঁদুর, বড় ইঁদুরগুলো ঢুকে যাচ্ছে। এর জন্য কোনো প্রশাসন আমাদের কোনো উদ্যোগ নেয়নি। बिहार, नेपाल, हिमाचल प्रदेश, ये सारे पानी वहाँ से गंगा में आता है। जो ये लास्ट पॉइंट है फरक्का बैरेज, इसके बाद तो 14 किलोमीटर के बाद तो बांग्लादेश में है। तो जो भी पूरा कैचमेंट जो है, जितना भी है पूरा गंगा का सारा इससे पानी आ जाता है। फ्लड का कोई चांस नहीं है? नहीं, अभी नहीं आएगा, अभी नहीं, कम होगा।